বাবুগঞ্জে বীর প্রতীক রতন শরীফ ফাউন্ডেশনের উদ্বোধন। বাবুগঞ্জ, বরিশাল। প্রতিনিধি বরিশালের বাবুগঞ্জে বীর প্রতীক রতন শরীফ ফাউন্ডেশনের নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে শুক্রবার ১৩ জুন সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুনহাট এলাকায় এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত মাধ্যমে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বীর প্রতীক রতন আলী শরীফ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সুশাসনের জন্য নাগরিক কমিটির উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না। বীর প্রতীক রতন আলী শরীফের ছেলে শহীদুল ইসলামের সঞ্চালনায় এই সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন তার সহযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মজিদ হাওলাদার, রাকুদিয়া নতুনহাট জামে মসজিদের সভাপতি গিয়াস উদ্দিন বাবুল, নতুনহাট জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আল আমিন, হাফেজ সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক আল আমিন হাওলাদার, বিমানবন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মহিউদ্দিন খান রানা প্রমুখ সাংবাদিক ছাড়াও স্থানীয় রাকুদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রতন আলী শরীফ মুক্তিযুদ্ধকালীন একজন বেজ কমান্ডার ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক এবং নেতৃত্ব প্রদানকারী হিসেবে বিভিন্ন সম্মুখ যুদ্ধে অসীম সাহসিকতা ও দক্ষতার পরিচয় দেওয়ায় তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। তার জন্মস্থান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে। তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের করাচিতে বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। করাচিতে ছুটিতে থাকাকালে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা হলে তিনি পালিয়ে দেশে চলে আসেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ৩টি রাইফেল সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে হানাদার বাহিনীর বিরুদ্ধে বাবুগঞ্জে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়, যা বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব। বীর প্রতীক রতন শরীফ ফাউন্ডেশনের মূল লক্ষ্য হবে মানব সেবা, কল্যাণ ও সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড বলে জানিয়েছেন উদ্যোক্তা তার ছেলে শহীদুল ইসলাম।